হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই 11টা মতো বাজে। তা আমি যে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাজার আর কি দোকান সমস্ত কিছু বরের সাথে গিয়ে আর কি করে নিয়ে এসে এখন আর কি বরের আর কি খেয়ে বেরোবে সেই খাবার আর কি করছি। তো খাবারে হচ্ছে যে রুটি দেখতেই পেলে ভাজছিলাম, আর ওদিকে চা বসিয়েছি, আর একটু মটরের তরকারি আছে। তো সেটাই আর কি বরকেও দেবো, আমিও খেয়ে নেবো, তারপরে আর কি কাজে লাগবো বর বেরিয়ে যাওয়ার পরে। তো এখন হচ্ছে দেখো ভাত বসাচ্ছি, বরকে আর কি খাবারটা নিচে দিয়েছি, বরকে বললাম তুমি খাও, আমি ততক্ষণ না হয় ভাতটা আর কি বসিয়ে নিই, আজকে কাজটা তাহলে এগিয়ে থাকবে। কারণ হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার, গোটা ঘর দুয়ার আমার সমস্ত কিছু ক্লিন করতে লাগবে, ঠাকুরের জায়গা পরিষ্কার করতে লাগবে, প্রচুর কাজ থাকে আজকে, মানে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না আজকে আমার বৃহস্পতিবার দিন। তারপর তো রান্নাবাড়ি আছেই। তো যাই হোক, একদিকে দেখো ভাতের জন্য আর কি জল বসিয়ে দিলাম, আর একদিকে প্রেশার কুকারে আর কি একটু বিউলির ডাল আর কি শুকনো খোলায় ভাজতে দিলাম প্রেশার কুকারটার মধ্যে। আর এদিকে চালটা ধুয়ে নিয়ে এসে দেখো আমি চালটা আর কি দিয়েও দিলাম আর কি জলেতে। তো ভাতটা ওদিকে হোক, আর এদিকে দেখো প্রেশার কুকারটার মধ্যে এই যে শুকনো খোলা একটুখানি নেড়ে নিয়ে তারপর আর কি ডালটা ধুয়ে নিয়ে দেখো ডালটাও আর কি আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে আর কি সেদ্ধ হওয়ার জন্য এই যে বসিয়ে দিলাম। তারপর তো বর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে, আর আমি এদিকে আমার কাজে লেগে পড়েছি। আর এই সময় দেখো কতগুলো আর কি জামা কাপড়ও জমেছিল, ভিজিয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আর কি আমি কেচে নিচ্ছি। আমার আর বরের আর কি দুজনেরই আছে বাসি জামা কাপড়গুলো, সেগুলো কেচে নিচ্ছি। আর এদিকে বাসনপত্রগুলো আর কি আছে সেগুলোও মাজবো। তো এই যে দেখো কাচাকুচি হয়ে গেছে, এগুলো আর কি ধুয়ে নেবো, ভাবছি ধুয়ে নিয়ে না ছাদেতে শুকর দিয়ে আসবো। তো ধুয়ে নিয়ে একেবারে আর কি এখান থেকে বাসন কোসন মেজে একবারেই আর কি উঠবো, কারণ বারবার ওঠা বসা না আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে জানো না এই সময়, মানে বসতে পারছি না। এগুলো সাধারণত আমার বরই করে দেয়, তো আজকে ওর সময় হয়নি একদমও। ওরও তো সকাল থেকে অনেক কাজকর্ম থাকে না, সেই জন্য ওর আজকে মানে সময়ে কুলিয়ে উঠতে পারিনি বলে আর কি ও কাপড় জামাগুলো কেচে দিয়ে যেতে পারেনি। তো যাই হোক, আমি আজকে যথারীতি আর কি কাচ্ছি, কি আর করা যাবে, ওর না করতে পারলে আমাকেই তো করতে হবে। এগুলো আমারই কাজ, সাধারণত আমার বর করে দেয়, আমি পারি না বলে, মানে পেরে উঠি না বলে। তো যাই হোক, কাপড় জামাগুলো কাচা হয়ে যাওয়ার পর দেখো এই যে আমি বাসনগুলো মেজে নিয়ে বাসন কোসনগুলো আর কি ধুয়ে নিলাম। এইগুলো একবারে ধুয়ে নিয়ে আর কি এই বাথরুমটা আর কি জল ঢেলে ভালো করে ধুয়ে দেবো, দিয়ে আর কি যাবো হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো এগুলো আর কি হচ্ছে এই জলখাবার খেয়েছিলাম না, তারই বাসন কুসন, বাকি সকালে আর কি আগে বাসি কাজের যে বাসন কুসন সেগুলো আমার সব মাজা ঘষা হয়ে গেছে। এগুলো আজকে জলখাবার খেয়েছিলাম সেই বাসন কোসন। তো এই যে মাজা ঘষা করে নিয়ে ঘরে রেখে দিলাম, আর খুন্তিটা নিচে পড়ে গিয়েছিল বলে বেসিনে রেখে দিলাম ধোবো বলে। আর এই যে ছাতেও চলে এসেছি জামা কাপড়গুলো আর কি মেলবার জন্য। তো নিচে অত নিংড়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর দেখো ওপরে এসে দেখছি এত জল, বাপরে বাপ, যত নিংড়াচ্ছি তত জল আর কি বেরোচ্ছে। আর আজকে না রোদটা আর কি একটু করে ঝিমা লাগছে আর কি, খুব যে একটা তাতা পোড়া রোদ শীতে যেমন থাকে আমাদের এখানে, আর হাওয়াটা আর কি দিচ্ছে মাঝে মাঝে। তো বেশি এই জল সমেত দিয়ে দিলে না কিছুতেই আর কি শুকোবে না, সেই জন্য ভালো করে কি কষে নিংড়াচ্ছি, নিংড়ে নিয়ে আর কি এগুলোকে শুকো দিচ্ছি। তো তারপরে আর কি আরও অনেক কাজ পড়ে আছে, যেমন হচ্ছে ঘর দুয়ার ঝাড় দেবো। একবার বাসি সময় আর কি ঝাড় দিয়েছি, কিন্তু এখন আর কি মুছবো, তো সেই মোছার আগে একবার ঘর দুয়ারটা ভাবছি ভালো করে ঝাড় দিয়ে নেবো একদম, তারপরে আর কি মোছামুছি করবো। তারপর তো স্নান আছে, স্নান করে পুজো আছে, তারপরে রান্না আছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো না, সেই জন্য যেন আরও হুটোপাটি করছি। তো যাই হোক, এগুলো এই যে মেলে দিই। আর হাওয়া দিচ্ছে বলতে যে ঠান্ডা আছে, ভালো রকম ঠান্ডা আছে। আমার বর বলছিল যে আজকে ভালো ঠান্ডা আছে। সকালবেলা তো আমরা একটু ছাদে আসি ঘুম থেকে উঠে নিয়ে আর কি একটু রোদ পোয়াবার জন্য, তো আজকে এই যে রোদ কি পোয়াবো, যা আর কি সকালবেলা যেন কুয়াশা লাগছিল। তো যাই হোক, আজকে আর কি ওপরে আসিনি ছাদেতে, তো নিচেতেই আর কি ছিলাম, কারণ আজকে কাজের চাপটা অতিরিক্ত ছিল বলে। এই যে দেখো কত ঝিমনো রোদটা দেখতে পাচ্ছ, একদম ঝিমনে রোদ। আর শীতকালে যত জোরে রোদ হবে তত জোরে রাতের দিকে আর কি ঠান্ডা হবে, এরকম একটা ব্যাপার হয় এখানে আমাদের এখানে না, সব জায়গাতেই যত আর কি পরিষ্কার আকাশ হবে তত আর কি ঠান্ডা আর কি হয়। তো যাই হোক, আজকে ঝিমনো রোদ হলেও কিন্তু ঠান্ডাটা ভালোই ছিল। তো
এই যে সব কিছু জামা কাপড় শুকোর দিয়ে এসে নিয়ে দেখো আমি এই যে নিচে চলে এসেছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়েছিলাম না, ভাতটাও আমার কাজ করতে করতে প্রায় হয়ে গেছে। ভাতটাও আর কি ঝাড় দিয়ে নিয়ে ঘর দুয়ার তারপরে আর কি ভাতটাকেও নামাবো। আর দেখো সকালবেলা এক গাদা ধুলো বার করেছি ঝাড় দিয়ে, এখন এইটুকু টাইমে 1-1.5 ঘন্টার মধ্যে কত ধুলো দেখতে পেলে। তো যাই হোক সব কিছু ঝাড় আর দিয়ে নিয়ে হাত পা ধুয়ে আমি এবার ভাতটাকে আর কি নামিয়ে নিচ্ছি। আর পাশে যে ডেকচিটা দেখছো সামান্য একটু গরম জল বসিয়েছি, যে একটুখানি জলটা এত ঠান্ডা না, যদি গায়ে ঢালি আর যদি শরীর খারাপ করে, সেই জন্য আর কি সামান্য একটু আর কি জল বসিয়েছি। আর এত বড় ডেকচিটা করে বসিয়েছি কারণ হচ্ছে হাঁড়ি করে আর বসায়নি, কারণ দেখবে অ্যালুমিনিয়ামের জিনিসে জল গরম করলে না ভেতরটা কীরকম কালো কালো মতো হয়ে যায়। তো এই ডেকচিটা মাজবই, সেই জন্য এই ডেকচিটার মধ্যেই আর কি আপাতত আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই যে তারপরে দেখো আমি স্নান আর করে আর কি সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান আর করেও চলে এসেছি। ঘর দুয়ার সব কিছু আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আর কি স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে সবার আগে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের বললামই অনেকটা সময় লেগে যায় আর কি পুজো আর করতে। যেমন হচ্ছে দূর্বা ঘাস বাছতে হয়, তারপরে ফুলগুলো বাছতে হয়, বেলপাতা বাছতে হয়, ঠাকুর পরিষ্কার করতে হয় সব। তো এই যে দেখো লক্ষ্মীর ঘট পাততে হয়, তো এই সমস্ত আর কি কাজগুলো থেকেই যায়। তো আমি সেইগুলোই আর কি করবার জন্যই এত তাড়াহুড়ো করছিলাম, জানো না। তো যাই হোক আমার ফাইনালি পুজো করা কমপ্লিট হয়েছে। এবার আর কি যে ডালটা আর কি সিদ্ধ দিয়েছিলাম না, ওই বিউলির ডালটা, সেই ডালটা দেখছি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো সেটা আমি প্রেশার সমেতে রেখে দিয়েছিলাম ভাপেতে। তো ডালটা একটুখানি আর কি ঘেটে নিচ্ছি, যাতে আর কি একটুখানি যখন ডালটা করবো গাঢ় গাঢ় যেন হয়। এদিকে বেগুনে দেখো আমি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি মাখিয়ে নিয়েছি, আর একটু পোস্ত করবো, সেই জন্য পোস্তর জন্য আলুও কেটে নিয়েছি। তো সব আর কি রেডি করে নিয়ে তারপরে আমি আর কি রান্নায় আর কি লেগেছি। তো যাই হোক বেগুনগুলো এক এক করে দিয়ে নিয়ে ততক্ষণ বেগুনগুলো আর কি ভাজা হতে থাকুক, তারপরে আর কি আমি তোমাদের সামনে আসছি। ঠিক আছে, একবারে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তো এই যে দেখো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে এলাম। এখন 4টে বাজতে 10 মিনিট মতো বাকি আছে। আর আমার বড় আর কি এসে গেছে। আর এখানে ওভেনটার আর কি এই কাপড়টার মধ্যে একটু সাবান গুঁড়ি দিয়ে আর কি রেখে দিয়েছি। এটা খুব গরম আছে আর কি, এটা মুছবো আর কি, খাওয়া দাওয়া করার পরেই মুছবো। আর এখানে দেখো এত কিছু রান্না বান্না হয়েছে, আমার দেরি হলেও এত কিছু রান্না বান্না করেছি। তো এই যে প্রথমে দেখিয়ে দিলাম দেখো ভাত, আর তারপরে আছে দেখো টমেটোর চাটনি আছে, আলু ডিম ভুজিয়া আছে, তারপরে এদিকে হচ্ছে পোস্ত, তারপরে করেছি হচ্ছে বিউলির ডাল, তারপরে বেগুন ভাজা, আর ওদিকে হচ্ছে আগের দিনের একটু পালং শাক চচ্চড়ি আছে। তো এত কিছু দিয়ে আর কি খাওয়া হবে। তো সব আজকে সেই সবেনে থেকেই যাবে তরকারি পাতি 2জন মানুষের জন্য। আর এই যে দেখো আমার বড়বাবুও এসে গেছে। তো চলো খেয়ে নিই। তো দেখতেই পেলে বন্ধুরা আজকে বৃহস্পতিবার, আজকের দিনটা কীরকম আমার কাটলো একদম তাড়াহুড়োর মধ্যে। তো চলো, আর হ্যাঁ আমার মাথাটা পুরো এখনও ভিজে আছে বলে সেই চুলটা এরকম করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু ভাবছি ছাদে গিয়ে দাঁড়াবো, কারণ এই যে রোদটা আছে না সেই জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।